5 আগস্ট বিকালবেলা থেকেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, কি বলে যে প্রতিষ্ঠানের দলীয়করণ, এক দলীয়করণের পরিবর্তে আরেক দলীয়করণ একাকার হয়ে শুরু হয়েছে না, এখনো চলমান আছে না, চলমান থাকবে না। এই রেজিস্ট্যান্সটাকে আমাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। এই সমস্যা, এই কোয়েশ্চেনের উত্তর আমার কাছে নেই, তো শুধু একটাই আছে যে আমরা যারা ক্ষমতার বাইরে, যে জনগণ ক্ষমতা কাঠামোর বাইরে, আনুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর বাইরে, যাদের বাস্তবে ক্ষমতার অধিকারী যারা, সেই সাধারণ জনগণ, আমরা যতদিন পর্যন্ত সোচ্চার থাকবো, আমরা যতদিন আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য একইভাবে রক্ত দিতে প্রস্তুত থাকবো। আনফর্চুনেটলি অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে রক্ত দিতে হয় না, জন্মের সাথে সাথে শিশুর অধিকার রাষ্ট্র নিশ্চিত করে। আমার দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষকে রক্ত দিতে হয়, এবং আরও অনেক বছর, অনেক যুগ যুগ ধরে সেই রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমার গ্যারান্টি ক্লজটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপুলের হাতে। ওই জায়গাগুলোকে ভাবতে হবে কীভাবে, এবং সেটা সাম্প্রতিককালে আমরা খুব দেখছি, পরিষ্কারভাবে দেখছি, আরও দেখতে হবে। এই দুইটা শক্তির সংমিশ্রণে যখন যেই রেজিস্ট্যান্সটা আসবে, যে ঝুঁকিটা আসবে সংস্কার বাস্তবায়নের পথে, সেইটাকে কিভাবে আমরা মোকাবেলা করবো সেটা হবে। আমরা কি জানি না এই ঘরে যারা উপস্থিত, এই ঘরের বাইরে যারা সাধারণ মানুষ, সবাইকে জানি না যে চুম্বক, আমাদের জনপ্রত্যাশার একটা চুম্বক সংগ্রহ উপস্থাপন করা হয়েছে, সেটার মধ্যে কিন্তু যৌক্তিকভাবেই মূলত নির্বাচন কেন্দ্রিক, জনপ্রতিনিধিত্ব কেন্দ্রিক বিষয়গুলোরই প্রতিফলন ঘটেছে, এবং অনেক ক্ষেত্রেই এক্সিকিউটিভকে বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার বা বলবো যে মোটা দাগে কর্তৃত্ববাদ বিকাশ প্রতিহত করার যেই মূল সুপারিশমালাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এবং সংবিধান বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলোর সাথে, তার সাথে প্রায় পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, সেই বিষয়গুলোরই প্রতিফলন ঘটেছে, প্রাধান্য ঘটেছে। অন্য বিষয়গুলো সংস্কারের জন্য এজেন্ডা, অন্য প্রাথমিক পর্যায়ে যে 6টি কমিশনের বাকি 4টি কমিশন, এই 2টি বাদে, এবং পরবর্তীতে যে আরও 5টি কমিশনের বিষয়গুলো, সেগুলো খুব বেশি প্রতিফলিত হয়নি যৌক্তিক কারণেই। তার কারণ হচ্ছে যে, এক হচ্ছে যে সুজনের যে আমার জানার মতে, আমরা সবাই জানি এখানে যারা আছি, তাদের যে ফোকাস, তাদের যে প্রায়োরিটি, তার মধ্যে তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য এই চুম্বক ডকুমেন্টটি। 1, 2 হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, তার যে কেন্দ্রগতিত যে বিষয়, নির্বাচনের অধিকার, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে নির্বাচন কেন্দ্রিক রাষ্ট্র সংস্কার এবং ক্ষমতার ব্যালেন্স, যেটাকে বলা হয় জবাবদিহিতা মানুষের কাছে, এই ক্ষেত্রগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্যের জায়গা। সেই হিসাবে এটার প্রতিফলনটা যৌক্তিকভাবে এসছে।